এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো প্রায় 12টা বাজতে 10 মিনিট এখন হচ্ছে। বাড়িতে বাজার আসলো। সত্যি কথা বলতে ঈদের রান্নাবান্না করে প্রচণ্ড পরিশ্রম হয়েছে, তাই ঘুমটা ঘুমিয়েছি। আর যেহেতু ছেলে স্কুলেরও ছুটি, কোনো চাপ চিন্তা ছিল না, তাই অনেকটা ঘুমিয়েছি। আর এদিকে দেখো বল হচ্ছে যে বাজার থেকে একদম দেশি বাটা মাছ নিয়ে এসছে। এই যে দেখো দেশি বাটা মাছ। আর আমি বলেছিলাম যে গোটা কচি এঁচড় নিতে, তো সে হচ্ছে গোটা এঁচড় পাইনি। তো দেখো এই যে এই এঁচড় নিয়ে এসেছি, কাটা কাটা এঁচড়। এই যে দেখো এঁচড়ের তরকারি হবে, আর হবে বাটা মাছের পেঁয়াজের ঝাল, ডাল এসব হবে। আর মাংস রান্নাও আছে, এই সমস্ত হবে সকাল সকাল রান্না বান্না। এই যে দেখো এই হচ্ছে এঁচড়, এই হচ্ছে বাটা মাছ। তো গাইস দেখো আমি এখানে এঁচড় কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানটাতে কিন্তু দই নিয়ে নিয়েছি। আমি করব এঁচড় দই, তো একদম নতুন রেসিপি আর কি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এঁচড় দই কিভাবে রান্না করি, একদম অন্যরকম স্বাদের করব। তো চলো করতে থাকি। তো দেখো এখানে এঁচড় নিয়ে নিয়েছি, এর মধ্যে আলুও পড়বে। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। তো এই টক দইটা হচ্ছে এখন এঁচড়ের মধ্যে মাখিয়ে নেব। তো দেখো এখানে চামচে করে একটা বড় চা চামচ হচ্ছে আমি দই নিয়ে নিলাম। আর এই যে দেখো দইটা এখন হচ্ছে এই যে সুন্দর করে মাখিয়ে নেব। এঁচড়ের মধ্যে হচ্ছে এইভাবে দইটা মেখে একটু ম্যারিনেট করে রেখে দেবো। সুন্দর করে হাতে করে মাখিয়ে নিতে হবে। তো এটা আমি নিজে থেকে একদম নিজের রেসিপি, কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি। তো গাইস দেখো কড়াই তেল দিয়ে দিচ্ছি, আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। আর এখানটাতে দেখো কিছু গোটা মশলা নিয়েছি, আছে হচ্ছে দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ আর একটা লবঙ্গ। তো লবঙ্গটা না দিলেও হবে, আমি একটা দিচ্ছি। তো সব গোটা মশলাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি কিন্তু। তো দেখো বড় এলাচটা দেওয়ার চেষ্টা করবে, কেননা এঁচড়ে বড় এলাচ দিলে না খুব টেস্ট হয়। তো সব গরম মশলাগুলোকে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করব। গরম মশলা তো ফোড়ন দিয়ে নিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ আর তেজপাতা। এই যে দেখো পেঁয়াজ তেজপাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা। তো গাইস পেঁয়াজ তো আমার ভাজা ভাজা হয়েই গেছে। আর এখন দেবো দেখো সমস্ত গুঁড়ো মশলা যেগুলো বেসিক হয় আর কি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো সমস্ত মশলা আমি এখন এর মধ্যে দেবো। তো চলো দিয়ে নিই। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে এই যে জিরের গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে এই যে দেখো ধনের গুঁড়ো। সব মশলা আমি দিয়ে দিলাম। এখন অ্যাড করবো হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এখন দিয়ে দিচ্ছি দেখো ব্লেন্ড করা আদা রসুনের পেস্ট। তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা। এই যে দেখো মশলাটা একটু ভাজা ভাজা করে নেবো। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা একটু কালারটা ভালো হবে তার জন্য দিচ্ছি, বেশি না, কারণ এঁচড়ের তরকারি ঝালঝালি ভালো লাগে, মিষ্টি মিষ্টির থেকে ঝালঝালটাই আমাদের কাছে ভালো লাগে। তাই সামান্য দেখো চিনি দিয়ে দিলাম। মোটামুটি কষাই এসছে আমার। তো মশলা দেখো আমার খুব ভালো মতো কষে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পাকা টমেটো। তো টমেটোটা একটু সুন্দর করে গলিয়ে নেব। তো দেখো মশলার সাথে টমেটোটা আমার কষানো হয়ে গেছে, আর টমেটোটা কিন্তু সুন্দর গলে গেছে। এই যে দেখো টমেটোটা সফট হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে দই মাখানো এঁচড়টা। তো এই যে দেখো এখানে এঁচড়টা দই মাখিয়ে রেখে দিয়েছিলাম এই যে মশলার উপরে। এখন এই যে দই মাখানো এঁচড়টা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর কি। এই যে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে সময় নিয়ে আর কি। তো যত সুন্দর কষাবো তরকারিটা তত টেস্ট হবে। এই যে দেখো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে একটা চেরা কাঁচা লঙ্কা এই যে এঁচড়ের উপরে দিয়ে। এখন এঁচড়টা হচ্ছে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখো এঁচড়ের অবস্থা এই।
তো এই যে দেখো গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, যেহেতু গরম মশলার ফোড়ন দিয়েছি তাই। এই যে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু ঢাকনা, নাড়াচাড়া করে। তো দেখো এঁচোড়টা কিন্তু আমার সুন্দর কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো হচ্ছে আলু। এই যে দেখো কিছু কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর একটু কষাবো, তারপরে হচ্ছে সিদ্ধর জন্য আমি জল দেবো। তো এই যে দেখো আলু দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার বাটা মাছ। এদিকে দেখো ঝালের জন্য কিছু শুকনো লঙ্কা অ্যাড করলাম আমি। তরকারিটা হবে হচ্ছে একদম ঝাল ঝাল। এই যে দেখো একটু কষিয়ে নেবো। তো দেখো আমি এঁচোড়ে কিন্তু সেদ্ধর জন্য জল দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকনা দিয়ে হচ্ছে হতে দেবো এঁচোড়ের তরকারি। সিদ্ধ হয়ে গেলেই জাস্ট হয়ে যাবে আমার এঁচোড়ের তরকারি। গাইস দেখো রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে, মানে এই যে হুট করে যে গরমটা পড়ে গেল না, ভীষণ গরম, একদম রান্নাঘরে আসা যাচ্ছে না আর কি। প্রচণ্ড মানে গরম হচ্ছে, ক্যামেটামে অবস্থা শেষ। কি এঁচোড়ের তরকারি কি অবস্থা, এই যে এ দেখো এঁচোড় হচ্ছে ফুটছে আর সুন্দর আলু এঁচোড় সব সিদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু ঝোলটা মরিয়ে নেব, মানে জিনিসটা হবে গ্রেভি গ্রেভি মাখা মাখা। এই যে হোক। আর এই দিকে দেখো আমার বাটা মাছের ঝাল পেঁয়াজ দিয়ে তৈরি হয়ে গেছে। এই হচ্ছে রান্নাবান্নার অবস্থা। গাইস আমার এঁচোড়ের তরকারি রেডি হয়ে গেছে। এই যে দেখো এঁচোড়ের তরকারি। তো চলো এঁচোড়ের তরকারির ফাইনাল লুকটা দেখি। আমি কিন্তু এঁচোড়ের তরকারির ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাটা মাছ তো পেঁয়াজ দিয়ে আমি ওটা রেসিপিটা শেয়ার করিনি, মেনলি আমি এঁচোড়ের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো চলো একবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো আমার হচ্ছে এঁচোড়ের তরকারির এই যে ফাইনাল লুক। এই যে গরম মশলা দিয়ে দই এঁচোড়। তো আমার দই এঁচোড় একেবারে রেডি। দেখো তরকারির অবস্থা হচ্ছে ঠিক এরকম। এই যে চলো দুপুর বেজে গেছে প্রায় 2টো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে, কোনো একটা নতুন রেসিপিতে। আর আজকের মতো এই পর্যন্ত। তো টাটা, ভিডিওটা এখানে এন্ড করলাম।